ভেবে দেখুন। ঘাতক, আমি অনেক ভেবে দেখেছি, তুমি আমাকে আর বিরক্ত করো না। আমি তোমার চেয়ে রাজনীতি কম বুঝিনি। আমি ইচ্ছে করলে আমি তোমাদের ওই বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু তা আমি করিনি। কিন্তু মরার পূর্বে আমার বানের সঙ্গে আমার যে আর সাক্ষাৎ হলো না। মারুবান, তুই একবার সে দেখে যা মারুবান। দাঁড়া দাঁড়া, আমি আমার মাকে আর ডাকবো না। আমার পাগলি মা যদি এসে তার পিতাকে এই অবস্থা দেখে, তাহলে যে আর প্রাণে বাঁচবে না। তাই জল্লাদে আমার যে আর সহ্য হচ্ছে না। তোমার কাজ তুমি এই মুহূর্তে শেষ করো। আপনি তৈরি হয়নি? আল্লাহ মারুবান, তুই এখানে কেন? আমি কি তোর কাছে কোনো অপরাধ করেছি রে মা? শোনুন পিতা, আজ আমি কোনো কথা শুনবো না পিতা। এখানে এখানে কেউ নেই পিতা। শোনুন পিতা, এখান থেকে আমরা পালিয়ে যাব। দাঁড়াও রূপবান, পালাবার পথ যে তোমাদের বন্ধ, তাই তো এখান থেকে তুমি পালিয়ে যেতে পারবে না। জল্লাদ,
এখনো বিলম্ব করছো কেন? এই মুহূর্তে তুমি তোমার কাজ সম্পন্ন করে নাও। ব্যাস, উজির সাহেব এই মুহূর্তে আপনি তৈরি হয়নি। হ্যাঁ ভাই জল্লাদ, আমি প্রস্তুত হয়ে এসেছি। আমার যে আর সহ্য হচ্ছে না ভাই। এ ভাই, তোমার কাজ এ তুমি শেষ করো। শোনেন, শোনেন, শোনেন। বাচ্চা, ও বাচ্চা, বললেন না ঘাতক, আমার বাক্য সহ্য হচ্ছে না। এই মুহূর্তে উজির সাহেবের কাজ করে নাও। আপনি প্রস্তুত হয়নি। আমার কাজ এসে ও বাচ্চা, ঘাতক, আমার তাড়াতাড়ি সহ্য হচ্ছে না। এই মুহূর্তে উজির সাহেবের কর্তার নিয়ে নাও। আমার আপনি বাচ্চা, মুক্তি দাও। শোনেন, বাচ্চা, ইয়া অপরাধ করেছে পিতা গো। ও বাচ্চা, জল্লাদ, আমার তাড়াতাড়ি সহ্য হচ্ছে না। এই মুহূর্তে উজির সাহেবের কর্তার নিয়ে নাও। উজির সাহেব আপনি হাতে ছুরি পায়ে ছুরি গো। ও বাচ্চা, তোমার পিতাকে শোনেন। নারপান, উজির সাহেব আমার সাথে যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। তাই তো আমি জল্লাদকে বলেছি এই মুহূর্তে উজির সাহেবের প্রাণের জন্য। বলুন, আমার পিতার প্রাণ রক্ষা করার জন্য আমাকে কি করতে হবে? নারপান, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার পিতা পাবে মুক্তি, নচেত না। বলো নারপান, তুমি আমার প্রস্তাবে রাজি? না মা, তুই 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 রাজি হইস না মা। তুই তোর এই পিতার তুচ্ছ প্রাণের জন্য তোর নিজের জীবন তুই শেষ করিস না মা। আপনি কোনো চিন্তা করবেন না পিতা। না, বলুন দাদা। যাহাপনা, আমাকে কি করতে হবে? না 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 নারপান, না। তুমি যদি আমার প্রাণদিক একমাত্র বাবা রহিমের জীবন বাঁচাবার একমাত্র তুমি আছো, যদি আমার রহিমকেই তুমি বলো মা, তুমি আমার প্রস্তাবে রাজি? কি? কি বল? আমার একমাত্র সন্তান বাবা রহিমকে যদি তুমি বিবাহ করো, ও মেহের না, এই দাঁড়া বাবা, তুই রাজি হইস না মা। তুই রাজি হইস না। বলো রে প্রাণ, তুমি আমার প্রস্তাবে রাজি? আজ আমাকে না, না মা, তুই রাজি হইস না। তুই রাজি হইস না। সাবধান পিতা। রূপাল, আজ আমাকে কি পরীক্ষায় ফেললেন? একদিকে আমার পিতা, অন্যদিকে আমার জীবন। বলো রূপাল, তুমি আমার প্রস্তাবে রাজি? কি ভাবছো তুমি? না না, আমি ভাবছি আমি যে পিতার একমাত্র কন্যা,
আমি ভাবছি আমার জীবন আমি বিসর্জন দেব। আমি যে পিতার একমাত্র কন্যা, আমি কন্যা হয়ে কেমন করে আমার পিতার হত্যা দেখবো? না না না, যাবো না, না, এটা আমি কিছুতে দেখতে পারবো না। কেমন করে হত্যা কেন? আমার পিতাকে আমার রক্ষা করতে হবে। বলরূপান, একদিকে তোমার পিতার জান, অন্যদিকে হচ্ছে আমার একমাত্র পুত্র রহিমের প্রাণ। যাবো না, যাবো না। বলো বলরূপান, তুমি কি করবে? আমার সন্তানকে তুমি বিবাহ করবে? বলো। আমার পিতাকে রক্ষা করতে হলে আমার জীবন আমাকে বিসর্জন দিতেই হবে, কারণ আমি যে পিতার একমাত্র কন্যা। আমি কন্যা হয়ে কেমন করে হত্যা দেখবো? না না না, আমি কিছুতে দেখতে পারবো না। যেমন কি হোক না কেন, আমার পিতাকে আমার রক্ষা করতেই হবে। যাবো না। বল মা, বল আমার সন্তানকে বিবাহ করবে? তুমি রাজি? তুমি রাজি? হ্যাঁ, যাবো না। আপনার ছেলেকে আমি স্বামী বলে গ্রহণ করলাম। তুই আমাকে বাঁচালি, শুধু আমাকে নয়, আমার বড়দের একমাত্র সন্তান বাবা রহিমকে তুই যে বাঁচিয়ে দিলি। ঘাতক, বলেন জাহাপনা। তুমি চলে যাও সেই বিশ্রামাগারে, আমি উজির সাহেবকে নিয়ে আসছি। যাও ঘাতক। বেশ, তাই যাচ্ছি। ভাই উজির, দুঃখ করে আর কি হবে? এটাই যে লেখা ছিল মহারূপবানের কপালে, তাই তো আজ। ভাই উজির, আজ থেকে আপনি তো আর উজির নন, আপনি হচ্ছেন আমার বিয়াই। আরে কাঁদবেন না, আসুন বিয়াই, আমার পক্ষে আসুন। আজ আমরা মনের আনন্দে আমার পুত্র বাবা রহিম আর মা রূপবানের বিয়ের ব্যবস্থা করি। চলুন, আজ আমরা হাসবো উজির সাহেব, আর দুঃখ নয়। আয় মা, চলে আয়। তুই আমার তাপিত প্রাণ শীতল করে দিলি মা। এবার উজির সাহেবকে নিয়ে চলে আয়। এদিকে আমি বিয়ের ব্যবস্থা করি কি। ঠিক আছে। আয় মা। যে দেখো জগৎবাসী, এই পিতার তুচ্ছ প্রাণের জন্য মেয়ের আত্মদান। আমার 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 আনন্দ, আমার আনন্দ, আমার আনন্দ যে ওই নদীর স্রোতে ভেসে গেছে। পিতা, শুনুন পিতা, আর কোনো দুঃখ করবে না পিতা। এটা যে মেয়ের কর্তব্য আমি করেছি পিতা, আর দুঃখ করবে না। চলুন পিতা, এখন ঘরে চলে যাই। আর দর্শকের তোমার Thank you.
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমায় কি জন্য ডাকলেন? হ্যাঁ মোল্লা সাহেব, আমি যে জন্য ডেকেছি আমার একমাত্র সন্তান বাবা রহিম আর মা রূপবানের বিবাহের কাজ সম্পন্ন করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বিয়ের কাজ সম্পন্ন করে ফেলবো। উজির সাহেব, জি হ্যাঁ আপনার চলুন এখন আমরা অন্তঃপুরে চলে যাই। মোল্লা যখন এসেছে বিয়ের কাজ সম্পন্ন করবে, আর সখীরা যখন আছে একটু আনন্দ ফুর্তি করবে। এই মুহূর্তে আমরা অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে, তাই চলুন। মজা আছে যাবাও। না পরে বাদাম খাইতেছি। এই 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 মোল্লার সাথে এরকম করো কেন? আমার রাব বানাইছে ওরান খেয়ে গেছে। এই এই বুড়ি, ও বুড়ি, কি হয়েছে? এই যে বাসাতে হুকুম দিয়ে গেল বিয়ে করাইবার লিগে। আপনি কাপড় চোপড় এলোমেলো কে? বুঝবা না, আমার কাপড় এলোমেলো কিসের জন্য থাকে আর তোমার চোখ হলে কিসের জন্য যায়, তাই যে মানুষ বুইরা মানুষ তো একটু একটু যাই থাকে। বুইরা মানুষে তো কিনে বুইরাই তো এই, ভালো বাতাসা কিনে নিও, যাও। এখানে কত যে কি আছিল, না বয়ে রয়েছে বাতাসা নিও। বুইরা কালে যদি তুমি এত ভালো হতো জুয়ান কালে কেমন আছিল? যাইরা যাইরা আর হনো দেরি করলে লেট হয়ে যায়। হ্যাঁ লেটে লেটে হয়ে যাবো। দেরি হয়ে যাইব। তাদের বিয়ের কামটা হাইরা হালাম তাড়াতাড়ি। বিয়ের কাজটা তাই সাইরা না? নাই দেই। বেশি লেট করা যাবো না। কি কন মুরব্বি? আচ্ছা কথা কইছি ওই না। নাও, এই যে বুড়ি, কথা কইও কথা এই কইও। বুড়ি। কথা সে থাইও না। এই বুড়ি, কি আমার একটা নাতিন আছে। নাতিন? বুইরা বয়সে তোমার যে উত্তেজনা, তাহলে ওই নাতিনটা তোমার কাছে এই নাতিন না নাতি? নাতি আমি বললাম ওইটা নাতি। তোমার দিয়ে দিমু। তোমার নাতিরে দিবে? হ্যাঁ, আচ্ছা দেখি তোর নাতি কেমন বাসে হারাক বলো নাই।
ডাক দিব হ্যাঁ ডাক দাও। ওরে এই নাতি। আকাশেতে এই কোনে? সাজঘর আসেন। চিল্লাচিল্লি করলে কিন্তু হইব না আমি কিছু কই নাই তো গাও ডাক দিবার কথা নাতি রে আমি ডাক দিবার লাগছি গাও তাহলে এই মুহূর্তে আউকা করো কে আরে গাও না কে আমারে ফাটা দাদু ওরে আকাশে মাটি ভাইটাই উঠে আদি তোরা কাউ কাউ করিস না ডাকতে খবর ভাই এই না চাপ করে খারাপ আরে ওই গোলাম রসুল করে করে দাদা এইদিকে আয় বাসার বাড়ি তুমি জানি বাসার বাড়ি কি হও কোন দে রাখ পড়ে আমি যেটা ওই ওই তুমি যেটা করতে আসছো সেটা আগে করো। আরে গোলাম রসুলের ডাক্তার নাকি আগে কও তুমি বাসার বাড়ি জানি কি হও দাদা ঘরে আসেন। হ্যাঁ কি এ দাসী দাসী একেবারে দাঁত ফাটা দাসী বাসাবার দাসী রাত বুখার দে আসি না কয় কি শোনা আরে ওই গোলাম রসুল জলদি আয় আর সারবারের বিয়ে দাওয়াত করার না গো আরে মরছে না? ওই দাদু তোরছে আইছো বিয়ে বাড়ির অবশ্য সময় চা খাওয়ান লাগে তাই না? থামে, মেজি করে চা থামে। খাওয়ান। শাহজাহান কিভাবে ভাই তো আইসা? চা খাওয়ান মেজি কলা দিয়ে। তা আমি মনে করছিলাম গলামালা যে- হুকাই গেছে। এ আমার ভূতের মতো আইবার লাগছে ওই হন কি না না এই যে বাসার বাড়ি বিয়ে ভরার লাগবো এই কিতাবটা নিয়ে আই গে যা দেরি করুন যাবো না হ্যাঁ বিয়ার কিতাব আচ্ছা আরে ওই যে ওইটা আল্লাহ তুল ফালা তুল পাশা তুল খাইলো তোর আরে এই মোল্লা সাহেব অধিক যান, ওই কমু তো আপনার লোক কি ভালো না, অধিক যান। এই পাশা তুল কিতাবটা নিয়ে ও দাদু যেটা তুমি না বয়স হয়ে গেছে। এই জন্য তো ফিলিস বুড়ার বয়স হয়েছে, কুরকুরি মজে না। না যে স্লিপ করে থাকি আমি দেখছি দাদু হ্যাঁ। বুড়া মানুষের রস বাড়ে আর তুইয়ান মানুষের না রস কমে যায়। তাই নাকি যা কইছাও ঠিক কইছাও যাও ভাই তাড়াতাড়ি যা দেরি করলে লেট আচ্ছা যাইতাছি না না দেরি হয়ে যাবো খুশি দেখো না খুশি কেডা তুমি? বিয়ে বসে ভিজে গেছে না হেরা হালা দিবা তাড়াতাড়ি করো লেট করে দেরি হয়ে যাবে বেশি লেট করা যাবে না তাই না ঠান্ডার মধ্যে লেট আর করা আর যাবে কি না করে লাগবে না বল খাওয়ান দিব না দাদু ঠান্ডা ফুরাই গেল তাড়াতাড়ি গরম থাকছে। গরমকালে মজা বেশি তাই না তাই না মাস্টার এই যাই নামাজ দিছো এত কথা কও না তোমরা এই এই বলা এই সব কি বল দর দাসি তো এই মই যাই নামাজ পড়া কে তাই না মাস্টার এই যে একটা মশলা আছে ভাই কে কথা জানি আমার দাদা তোমার দাদা আর দাদা দাদার দাদা দাদার দাদা দাদার দাদা তার দাদা নামাজ পড়তে পড়তে পড়তে। মাথায় ভূতে লাগে এই হানি সিরে বিরে হার বেচতেছে বাবারে বেশ আর একটা কথা কই এত কথা কওয়া যাবে আমরা না ডিজিটাল মোল্লা আর এই ডিজিটাল হইলো চাইনামা
আচ্ছা একেবারে বুঝছি। এই যে দাও মেয়ে আর ছেলের ভালো করছে আর্থিক লাগাই দিলাম না বিয়া পড়াই দেবো ঠিক হলে এই বিয়ার ওই দাদু এই হালি কি হয়েছে তোমার এই যে ভিতরে কইছে কইছে তোর কোনে আসিলে হ্যাঁ আসিলে কোনে আল্লাহ মাওলা রে মাওলা মাবুদ রে মাওলা মাওলা মাবুদ আরে মাওলা মাবুদ তাড়াতাড়ি বিয়েটা ভরে হালাই দেই যাতে যেন আর দেরি না হয় না হ্যাঁ এই যে আল্লাহ 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 আমিন মোল্লার বোকা বিন মোল্লার বোকা বিন কথা কইলে যে কথা আমার আইলে যায় বিয়া পড়াইবার সাথে এই যে ঘরে পেন না একটা বড় বাচ্চার কন্যা আমার বাপ আমার চালু করো চালু করো এই যে ঘরের পিছিয়ে বেন্না উদি সাহেবের কন্যা গাঙ্গা বাইসা যায় শুনলাই একেবার বাসার পোলা 1,01 টাকা দিন মোহর ধার্য করে নগদে বাংলাদেশের ওই যমুনা সেতুটা তাগো দিয়ে বলো রূপানে কবু এই সখী কবুলটা কই আয় যা আরে ওই দাদু হ্যাঁ দে কি হইছে? দিছে হ্যাঁ না না তোর খালি মারা কইছে এটা তুমি করলাটা কি বিয়াইটা দিল আইটা দাও নাই রে বনু বি আইটা দাও নাই আজকে 7 দিন ধরে আমার এই বান্ধবীর ইফতারি কই না তোমার ওই গরম পাতার হিটার দিয়া যে আমার এদিকে আয়। বান্ধবীর ইফতারি করতাও এদিকে আয়। দোয়া করি কালকার যায় তোমার পড়বো না ওই গরম পাতা যেন চিরজীবন মাঝির বান্ধবী ইফতারি করার জন্য খায় আর কোনো না এই যে বড় ধর্মের স্ত্রী করে দিলে না হবে আমার কইছিলা তুমি যে আমার সামনে ইফতারি করো মনে ধরো এই যে বড় মাইছেরা খায় পোলা আর পোলা মানে খায় মোয়া আপনারা সবাই করেন দোয়া। এতটাই করি একটু দোয়া মওলা রে মাবুদ ওরে মাবুদ মওলা এই যে রহিম রূপানের বিয়া পড়ার লাগে মওলা মওলা মাবুদ রে এগো যে বড় বড় জিনিস আছে আল্লাহ মওলা মাবুদ এগো জানি পেটের ফুলের মধ্যে 2-4 করে ফুলা মানো আল্লাহুম্মা আমিন রূপানের যে রূপ এই রূপে রহিম যেন রূপানের পেটে দুর্বারোনা বাচ্চা দেয় আরে এই বাচ্চা নইয়া জানি বনবাসে ঘুইরা জানি এদের কপালে দুঃখ হয় মাওলা মাবুদ রে কইরা মাইছেন যেভাবে যাইছিল যে আর জানি কপালে জানি শাস্তি হয় বলো সবাই আমি আমিন যাবো না যাবো না জলদি জলদি আসেন তাড়াতাড়ি মানুষ গুনবার চাই রূপানের গান বিয়ে পড়াইতে তাড়াতাড়ি আসেন এই না না যাবো না দিল গানার খেতা বলি একটার করে জীবন বড় করে হি গেলাম আজকে মোল্লা সাহেব যাবো না রূপবান আর রহিমের বিয়ে পড়ানো শেষ হয়েছে একদম কমপ্লিট এখন আমার কিছু দিয়ে বিদায় করেন আমি চলে যাই আপনি এবার অন্তঃপুরে চলে যান সেখানে আপনার ব্যবস্থা করা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো, হ্যালো। মা রূপবান বলুন আমি রহিমকে নিয়ে পালকিতে অপেক্ষা করছি এবার তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে পালকিতে চলে এসো ঠিক আছে আপা হুজুর। চলো বেগম আমরা রহিমকে নিয়ে পালকিতে যে বসি কে তাই এসো। বিদায় দেন বিদায় দেন আপা ও হইয়া বিদায় দাদা
জানিবে তাই দান আব্বা ও আব্বা বিদায় জানা মারে গো আয় মা, আমি তোকে এই বিদায়ের মালা পরে দিচ্ছি রে মা। পিতা এ কি করছেন পিতা? সত্যি আমাকে বিদায়ের মালা পরিয়ে দিলেন পিতা। স্বামী এ কি করলেন স্বামী? মার উপরকে আপনি বিদায়ের মালা পরিয়ে দিলে, মার উপরকে ছাড়া আমি কেমন কাঁদবেন না, আমি জানি। আর অমন করে কাঁদবেন না, কাঁদলে যে আমি কিছুদিন পিতা বিদায় আর অমন করে কাঁদবেন না পিতা। কাঁদলে যে আমার মন আমি পাবো না। পিতার চোখে জলে আয়ের চোখে পিছন
পিতা